2026 ফিফা বিশ্বকাপের শেষ ৮-এর মহাযুদ্ধে এবার চরম নাটকীয় লড়াইয়ের অপেক্ষা। কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে সেমিফাইনালের টিকিট কাটার লক্ষ্যে মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরোপের সুশৃঙ্খল দল সুইজারল্যান্ড। আর্জেন্টিনা এবং সুইজারল্যান্ডের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে 12 জুলাই ভোর 7টায়। একদিকে লিওনেল মেসির জাদুকরী ফর্ম, অন্যদিকে দীর্ঘ 72 বছর পর বিশ্বকাপের সেমিফাইনালের মঞ্চে ওঠার হাতছানি সুইসদের সামনে। দুই দলেরও এই কোয়ার্টার ফাইনালে আসার অবিশ্বাস্য পথ, শক্তির গভীরতা, মুখোমুখি পরিসংখ্যান, সম্ভাব্য একাদশ এবং ডিমারিয়ার প্রেডিকশন নিয়ে আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদন। চলতি বিশ্বকাপে লিওনেল স্কালোনির আর্জেন্টিনা যেন বারবার খাদের কিনারা থেকে ফিরে এসেছে। গ্রুপ পর্বে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানকে হারিয়ে তারা অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ওঠে। এরপর শেষ 32-এর ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে 3-2 গোলের কষ্টার্জিত জয় এবং শেষ 16-এর অত্যন্ত নাটকীয় ম্যাচে মিশরের বিপক্ষে 2-0 গোলে পিছিয়ে পড়ার পরও 3-2 ব্যবধানের এক ঐতিহাসিক জয় তুলে নেয় আলবিসেলেস্তারা। শেষ মুহূর্তে এনজো ফার্নান্দেসের করা জয়সূচক গোলটি তাদের এই কোয়ার্টার ফাইনালের টিকিট এনে দিয়েছে। অন্যদিকে মুরাত ইয়াকিনের সুইজারল্যান্ড টুর্নামেন্টে বেশ নীরবেই তাদের আধিপত্য বজায় রেখেছে। গ্রুপ পর্বে কাতার, বসনিয়া ও কানাডাকে পেছনে ফেলে তারা অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে নকআউটে পা রাখে। এরপর শেষ 32-এর ম্যাচে আলজেরিয়াকে 2-0 গোলে হারানোর পর শেষ 16-এর ম্যাচে কলম্বিয়ার জমাট রক্ষণভাগের বিরুদ্ধে খেললেও নির্ধারিত সময়ে ম্যাচটি 0-0-তে ড্র হয়। অবশেষে টাইব্রেকারে গোলরক্ষক গ্রেগর কোবেলের দুর্দান্ত সেভ এবং রুবেন ভার্গাসের আইসকোল্ড ফিনিশিংয়ে 4-3 ব্যবধানে কলম্বিয়াকে বিদায় করে 1954 সালের পর প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে পৌঁছায় সুইসরা। আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি তাদের অধিনায়ক লিওনেল মেসি। এই বিশ্বকাপে 5 ম্যাচে 8 গোল করে তিনি এখন গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে আছেন। পাশাপাশি মাঝমাঠে রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, এনজো ফার্নান্দেস এবং পারাদেসরা মিলে দুর্দান্ত খেলছেন। তবে আলবিসেলেস্তেদের প্রধান দুর্বলতা তাদের ভঙ্গুর ডিফেন্স। 5 ম্যাচে তারা 5টি গোল হজম করেছেন। বিশেষ করে প্রতিপক্ষের কাউন্টার অ্যাটাক এবং উইং থেকে আসা ক্রস সামলাতে ক্রিস্টিয়ান রোমেরোদের বেশ বেগ পেতে হয়েছে। সুইসদের প্রধান শক্তি ম্যানচেস্টার সিটি ডিফেন্ডার ম্যানুয়েল অ্যাকানজির নেতৃত্বে গড়া এক নিরেট ডিফেন্স এবং অভিজ্ঞ গ্রানিট জাকার মাঝমাঠের নিয়ন্ত্রণ নিলে তারা 5 ম্যাচে মাত্র 3টি গোল হজম করেছে। কিন্তু তাদের প্রধান দুর্বলতা হাই প্রোফাইল ফরওয়ার্ডের অভাব। ব্রিল অ্যাম্বোলো এই টুর্নামেন্টে গোল করতে বেশ সংগ্রাম করেছেন, যার কারণে কলম্বিয়ার বিপক্ষে পুরো 120 মিনিটেও তারা কোনো গোল করতে পারেনি। চলুন দর্শক, এবার দেখে নেওয়া যাক হেড টু হেডের পরিসংখ্যানটা। ইতিহাসের পাতায় চোখ রাখলে সুইজারল্যান্ডের বিরুদ্ধে আর্জেন্টিনার রেকর্ড বেশ ভালো। আন্তর্জাতিক ফুটবলে এই পর্যন্ত দুই দল মোট 7 বার মুখোমুখি হয়েছে, যেখানে আর্জেন্টিনা জিতেছে 5টি ম্যাচে এবং বাকি 2টি ম্যাচ ড্র হয়েছে। অর্থাৎ সুইসরা আজ পর্যন্ত আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ জিততে পারেনি। চলুন দর্শক, দেখে নেওয়া যাক সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ। গোলরক্ষকের দায়িত্বটা পাবেন এমিলিয়ানো মার্টিনেস। ডিফেন্স লাইনে থাকবেন নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেস এবং নিকোলাস তাগলিয়াফিকো। মিডফিল্ডার সামলাবেন রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারদেস এবং এনজো ফার্নান্দেস, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টাররা। আক্রমণ ভাগের দায়িত্বে থাকবেন লিওনেল মেসি এবং হুলিয়ান আলভারেস। অন্যদিকে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ নিয়ে এবার বড় ভবিষ্যৎবাণী করেছেন কিংবদন্তি ফুটবলার আনহেল দি মারিয়া। কোয়ার্টার ফাইনালের হাই ভোল্টেজ ম্যাচটি নিয়ে স্পেনের সংবাদ মাধ্যম মার্কাকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে আর্জেন্টিনার সাবেক কিংবদন্তি উইঙ্গার দি মারিয়া মনে করেন, আর্জেন্টিনা ম্যাচটিতে আধিপত্য বিস্তার করে খেললেও খুব বড় ব্যবধানে জিততে পারবে না। তার মতে নির্ধারিত সময়ের শেষ ভাগে অথবা অতিরিক্ত সময় লিওনেল মেসির অ্যাসিস্ট বা একক জাদুতে আর্জেন্টিনা 2-1 কিংবা 3-1 ব্যবধানে ম্যাচটি জিতবে। তবে দর্শক, ফুটবল খুবই অনিশ্চয়তার খেলা। পুরো 90 মিনিট শেষ না হওয়া পর্যন্ত বলা কঠিন কোন দল জিতবে। তবে দর্শক, আপনি জানিয়ে দিতে পারেন আপনার মতামত, কে জিততে পারে এই ম্যাচটিতে। কমেন্ট করে জানিয়ে দিন। সময় দিয়ে সাথে থাকুন।